সবাই বলে বেকারত্ব একটা অভিশাপ। আসলেই বেকারত্ব অভিশাপ। আপনি যখন বেকার থাকবেন, সমাজে আপনার মূল্যায়ন থাকবে না। আপনার সামনাসামনি যে যাই বলুক, পেছনে কিন্তু আপনার কুৎসা রটাবে, বদনাম রটাবে। বেকারদের আসলে বন্ধুবান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, এমনকি পরিবার বলেন, কোথাও কোনো মূল্যায়ন থাকে না। চলুন একটা গল্প বলি। একটা ছেলে সুমন, সে পড়ালেখা করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, কিন্তু সে আর বিয়ে ভর্তি হলো না। এভাবে বাউন্ডেলে অবস্থায় ঘোরাঘুরি করে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারে, এবং এই আড্ডা মারতে মারতে সে তার জীবন এভাবেই চালাচ্ছিল। যখন যা টাকার দরকার পড়ে তার খরচের জন্যে বাবার কাছ থেকে হাত পেতে নেয়। তো বাবা একদিন বলল যে তুই একটা কিছু কর। বাবা খুব জ্ঞানী মানুষ ছিল, সে খুব আস্তে আস্তে ছেলেকে বোঝালো। সুমনকে বলল যে তুই একটা কিছু যদি না করিস, তোর সাথে যারা এই যে আড্ডা মারে বাউন্ডেলে লোকজন, তুই একবার ভেবে দেখ তারা কি করে। এরা সবাই কিন্তু বাউন্ডুলে, কেউ রোজগার করে না। তুইও এখন ওই না রোজগার করার দলে আড্ডা মারছিস। তোর আসলে একটা কিছু করা দরকার, কারণ তোর ভবিষ্যৎ আছে, এবং তুই সামাজিকভাবে মর্যাদা যদি পেতে চাস তাহলেও তোকে একটা কিছু করতে হবে। সুমন আস্তে 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 তার বাবার কথায় কেমন যেন একটু দুর্বল হয়ে গেল, এবং একটা সময় সুমন আর বিয়ে ভর্তি না হয়েও এই শিক্ষাগত যোগ্যতা নিয়েই চাকরির জন্য চেষ্টা করতে থাকলো। সুমন অনেক অফিসে গেল, 20 বার এর উপরেও ইন্টারভিউ দিল, কিন্তু আসলে কোথাও চাকরি হচ্ছিল না। প্রথমত তার শিক্ষাগত যোগ্যতা খুব একটা না, ইন্টারমিডিয়েট পাস। দ্বিতীয়ত আসলে তার চাকরিটা হচ্ছিল না, যেটা আমাদের দেশে হয়, জুতার তলা ক্ষয় হয়ে গেলেও চাকরি হয় না। চেষ্টা করতেই থাকলো। সুমন এক সময় চিন্তা করলো অনেক দিন পর যে আমি ছোট করে একটা ব্যবসা শুরু করব। তো সুমন তার বাড়ির পাশে, রোডের পাশে তার বাবার একটা ছোট জায়গা ছিল, সেখানে একটা ছোট ঘর করলো, করে সেখানে একটা ছোট ব্যবসা দাঁড় করালো। অনেকেই তার যে বন্ধুবান্ধব ছিল, তার যে আত্মীয় স্বজন, অনেকেই বলতে থাকলো যে এই ছোট একটা দোকানে ব্যবসা করে সুমন কি করবে জীবনে, করুক। সুমনের তখন বন্ধুবান্ধবও কমে গেল, বন্ধুবান্ধব তার ফোন ধরে না, কারণ সুমন ছোটোখাটো একটা ব্যবসা নিয়েছে, অনেকটা রোডের পাশে। এভাবে তার মূল্যায়ন কমে গেল বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে। কিন্তু তার বাবা খুব জ্ঞানী মানুষ, তার বাবা তাকে মানসিকভাবে সহযোগিতা করতে থাকলো। এভাবে 2 বছর, 3 বছর, 4 বছর যাওয়ার পর সুমনের এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে গেল, এবং সুমন ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করতে থাকলো। শহরে যে জিনিস যে টাকায় পায়, সেই একই দামে সে গ্রামের ওই দোকানটায় বসে বিক্রি করতে থাকলো। মানুষজন একটা সময় কম্পেয়ার করতে থাকলো যে শহরে রিক্সা ভাড়া দিয়ে গিয়ে আমি যে জিনিসটা কিনি 10 টাকায়, একই জিনিস 10 টাকায় সুমনের দোকানে পাওয়া যায়। 3-4 বছর পর সুমনের ব্যবসা অনেক বড় হয়ে গেল, এবং চতুর্দিকে সুমনের একটা নাম ডাক চলে আসলো যে সুমন এখন বড় ব্যবসায়ী। তার যে বন্ধুবান্ধবরা এবং আত্মীয় স্বজনরা তাকে আসলে ফোন ধরতো না বা পাত্তা দিত না, তারাও আস্তে আস্তে সুমনের এখানে আসতে থাকলো, এবং সুমনের যে এখন উন্নতি, সেই উন্নতিটা দেখার জন্যে। আসলে আপনি যখন বেকার থাকবেন তখন আসলে আপনার মূল্যায়নটা থাকে না। আপনি যখন একটা প্রতিষ্ঠান করবেন বা একটা চাকরি করবেন, বা আপনি রোজগারে হবেন, আপনার যখন রোজগার বাড়বে, তখন বসন্তের কোকিলের মতো সবাই এসে কুহু কুহু ডাকবে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বলেন এবং পরিবারের লোকজন বলেন। তাই বেকার না থেকে, চাকরির পিছনে শুধুই না ছুটে, আপনি ছোটোখাটো একটা কিছু দিয়ে আপনি শুরু করতে পারবেন। যদি আপনার ভিতরে প্রতিভা থাকে, আপনার যদি মেধাটাকে ভালোভাবে খাটাতে পারেন, আপনি এই ছোটোখাটো ব্যবসা করেও একদিন অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন, অনেক টাকাও রোজগার করতে পারবেন, সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে, এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আপনাকে মূল্যায়ন করতেও শুরু করবে। আপনার জীবনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন। তবে প্রথম সাহস করে, ছোট করে শুরু করাটাই মূল বিষয়। এই সাহসটা যত বেকার ভাইয়েরা আছেন আপনারা করতে পারেন। এই সাহসটা করলে এক সময় আপনি দাঁড়াবেন, যদি আপনি একাগ্রচিত্তে ব্যবসাটা করতে পারেন। এই ছিল আসলে সুমনের গল্প। থাকবেন আমাদের সঙ্গে। আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন এমন গল্প আমরা এই চ্যানেলে তুলে ধরি।